ব্যক্তিগত জমির ওপর দিয়েও হাই ড্রেন করার অভিযোগ সালেপুরে। এই ঘটনায় প্রশাসনের দ্বারস্থ জমির মালিক। ঘটনায় জমির মালিক আদালতে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে অভিযোগ করেন। ঘটনাটি ঘটেছে আরামবাগ ব্লকের সালেপুর এক পঞ্চায়েত এলাকায়। জানা গেছে, সালেপুর এলাকায় নিকাশি নালা তৈরির জন্য এলাকার মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীর পোর্টালে আবেদন জানিয়েছিলেন। সেই মতো প্রশাসন তৎপর হয়। হুগলি জেলা পরিষদের তরফে ড্রেন তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। সেই কাজ শুরু হতেই স্থানীয় বাসিন্দা তথা চাষী কৃষ্ণপদ মণ্ডলের জমির ওপর দিয়ে জোরপূর্বক হাই ড্রেনের কাজ শুরু হয় বলেই অভিযোগ। তার কথা না শোনায় তিনি দ্বারস্থ হয়েছেন প্রশাসনের। এই ঘটনায় মামলাকারী কৃষ্ণপদ মণ্ডলের অভিযোগ, সাধারণ মানুষের জন্য ড্রেনের কাজ হোক, এটা আমরাও চাই, কিন্তু এর জন্য চাষের জমির দখল করে নেওয়ার বিষয়টি একেবারেই মেনে নেওয়া যায় না। পঞ্চায়েত সদস্য জোরপূর্বক এই ঘটনা ঘটিয়েছে। মূলত অভিযোগ হচ্ছে জোরপূর্বক মেম্বার এবং পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান জোরপূর্বক আমার চাষের একটা শালি জমি 6 বিঘের মতন জমি, তার উপর দিয়ে হাই ড্রেন করছে একটা। যে ড্রেনটায় কাজ জল যাবে, কিসের জল যাবে, সেটা প্রধান উপপ্রধানকে বলা হয়েছে। বলার পর ওরা কিসের জল যাবে সেটা কেউ বলতে পারছে না। বলছে বাড়ির ব্যক্তিগত যদি জল যায় তার আমি আমার শালি জমিটা নষ্ট করব। এইটা হচ্ছে মেন আমার অভিযোগ। এবং ড্রেনটা যে করছে, যেটা জলের পাইপ লাইন গেছে কেন্দ্র সরকারের প্রকল্পে, সেই পাইপ লাইনকে নষ্ট করে দিয়ে ড্রেনটা করছে। এবং আমার আমার জমি রাস্তার উপর রয়েছে, আমরা মাপ করে দেখেছি, কোর্টের রায় রয়েছে, কোর্টের রায়কে ওরা মানতে নারাজ। আরামবাগ সাব ডিভিশন কোর্টে এবং তার 144 আছে এবং সিভিল কেস রয়েছে, সেই কেস চলছে এখনও। তাকেও না মেনে ওরা জোরপূর্বক উপপ্রধান প্রধানকে বারবার বলা সত্ত্বেও তারা কোনো কর্ণপাত করছে না। এ দিচ্ছে ওর দোষ, ও দিচ্ছে ওর দোষ। হ্যাঁ, এ দিচ্ছে মেম্বারকে বলো, ও বলছে প্রধানকে বলো, ও বলছে উপপ্রধানকে বলো। এরকম বারবার বলা সত্ত্বেও কোনো কেউ গুরুত্ব দিচ্ছে না। এখন যেটা দেখা যাচ্ছে, এরা জোরপূর্বক করতে রাজি। সেই নিয়ে আমার অভিযোগ। দ্বারস্থ হয়েছি কোর্টের রায়ের উপর আমি ভরসা রেখেছি। যদিও ওই এলাকার তৃণমূল সদস্য শেখ আব্দুল অদুদ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি রাস্তার জায়গা দিয়ে ড্রেন তৈরি করার কথা জানিয়েছেন। আমাদের জেলা পরিষদ থেকে একটা হাইড্রেন হচ্ছে, ঠিক আছে? সে হাইড্রেনের সম্পূর্ণ আমাদের জায়গা দিয়ে বা রাস্তা কিছু অংশটা পড়েছে, সেই রাস্তার উপর দিয়ে হচ্ছে বা আমার নিজস্ব জায়গা প্রপার্টির উপর দিয়ে হচ্ছে। একটুখানি জায়গা একটা আমাদের স্থানীয় বাসিন্দা কেষ্ট মডল, ওর কিছুটা জমির অংশ পড়েছিল, জমির অংশটা পড়েছে, ও কোর্টে কেস করে 144 করে। তো 144 পর আমার পাশে পুকুর আছে, আমার নিজস্ব পুকুর। সে পুকুর পর 4 ফুট কেটে আমি সরিয়ে, আমি রাস্তার দিক থেকে কেটে আমি ড্রেনটা করছি। সম্পূর্ণ ভিত্তিহীন একটা অভিযোগ। আমি বলেছিলাম, আমার কাছে এসেছিলো, আমি বলেছিলাম তোমার জমি যদি রাস্তায় থাকে তুমি আমাকে বলো মেপে, আমি আরও কিন্তু আবার সরিয়ে নেব। গতকাল আমাদের কাছে বা পঞ্চায়েতে এসেছিলো, এসে বলেছে না ঠিকই আছে। অবাঞ্ছিত কথাবার্তা, এই কথাবার্তার কোনো মূল্য নাই। যদি ও মনে হয় যে এখন আমার জমিতে পড়ে গেছে, সে বলতে পারে, আমরা বাদ দিয়েই করবো, অসুবিধা কিছু নাই। তবে এর মধ্যে যেহেতু সকলেই জানা দরকার, সর্বসাধারণকেই জানা দরকার, এই সম্পূর্ণ রাস্তাটা জগদ্দার ঢাল থেকে যে আমাদের পুকুরে কোন পর্যন্ত সম্পূর্ণ আমার জায়গার উপর দিয়ে গেছে। আগামী দিন আমিও কোর্টে কেস করে এই রাস্তাটা বন্ধ করার চেষ্টা করবো। কারণ আমি আমার জায়গা কেন দিতে যাবো? সামান্য জনসাধারণের কাজে, উন্নয়নের কাজে, যে উন্নয়নের কাজে কেউ যদি বাধা সৃষ্টি আছে সরকারি কাজে এইভাবে বারংবার, তো মানুষ ওর প্রতি বিশ্বদ্রোহ হচ্ছে এবং অভিযোগ ওর প্রতি আনা হবে যে আমরাও আগামী দিন যে আমাদের শেখ ফ্যামিলি টোটাল যে আমাদের সম্পত্তি আছে, সে সম্পূর্ণ রাস্তা আমাদের উপর দিয়ে গেছে। এখনও রাস্তা কোনো একর হয়নি, যা রাস্তাতে পড়ে না। আমরা পঞ্চায়েতকে তৎকালীন ওরাও যেমন দিয়েছিল, আমরাও তখন দিয়েছিলাম। 77 সালে রাস্তাটা আরম্ভ হয়, 77 সাল থেকে আজ পর্যন্ত রাস্তাটা বহাল ছিল। সে বহাল রাস্তার উপর দিয়ে আমরা কিন্তু ড্রেন করছি, আমরা কারোর জায়গা দিয়ে ড্রেন করে নিই। আগামী দিন কেউ যদি এরকম আইনি পদক্ষেপ নেয়, আমরাও কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য থাকবো। এ ব্যাপারে ওই পঞ্চায়েতের উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তী অবশ্য বলেন, আমরা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করেছি, আশা করি এলাকার মানুষ আর বাধা দেবেন না। আমাদের সালেপুর 1 নম্বর অঞ্চলে সংলগ্ন পঞ্চায়েত সংলগ্ন শেখপাড়ার এখানে যে ড্রেনের একটি কাজ হচ্ছিল, সিওমার পোর্টালে অভিযোগের ভিত্তিতে সেই কাজ সুসম্পন্ন করার জন্য আমাদের কাজের বরাত হয়েছে জেলা পরিষদ থেকে। সেই কাজ চলাকালীন
স্থানীয় বাসিন্দা কেষ্টমণ্ডলের সঙ্গে জমির পাশ দিয়ে যাওয়ার জন্য একটু সমস্যা হয়। পরবর্তী ক্ষেত্রে ওনার অবজেকশনের ভিত্তিতে এবং কোর্টে কেস করার ভিত্তিতে সেই কাজ আমরা সম্পূর্ণরূপে বন্ধ রাখি। আগামীকাল কেষ্টপদ মণ্ডলের সম্মতিতে এবং আমাদের পঞ্চায়েতের 2 জন মেম্বারের উপস্থিতিতে এবং সবাই আলোচনা করে আমরা সুষ্ঠুভাবে সেই ড্রেনের কাজ যাতে হয় আমরা সেই জায়গাটি চিহ্নিতকরণ করি এবং জায়গা নির্ধারণ করি যে দিক দিয়ে ড্রেন যাবে। সেই মোতাবেক আমাদের কাজ চালু হয়েছে। আমাদের ছোট একটি সমস্যা ছিল, ভুল বোঝাবুঝি ছিল, সেটা সম্পূর্ণরূপে মিটে গেছে। কিছু না কিছু কাজ করতে গেলে কিছু না কিছু সমস্যা থাকবেই, কারণ এত বড় ড্রেনের কাজ, এত বড় টাকার একটা প্রজেক্ট, সামান্য কিছু সমস্যা হয়েছিল, সেই ত্রুটি সংশোধন হয়েছে। এবং আমাদের সালেপুর পঞ্চায়েতে যা কাজ হয় আমরা সবাই মিলে বসে, মেম্বাররা এবং জনসাধারণ বসে আলাপ আলোচনার মাধ্যমে কাজ করি এবং আমরা আগামী দিনেও এইভাবেই আমরা কাজকে ত্বরান্বিত করব বা কাজ সুসম্পন্ন করব। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।